আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনি সিঙ্গাপুরের আইপি বা সিঙ্গাপুরের ভিসা চেক করতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়ে। আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে সিঙ্গাপুরে যেতে অনেক টাকা লাগে। তো আপনি যেই এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুরে যাচ্ছেন তারা অবশ্যই আপনাকে আপনার ফ্লাইটের আগে আইপি বা ভিসা দিবে। এখন আপনি যদি আইপি বা ভিসা হাতে পেয়ে যান, পরবর্তীতে আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে আপনাকে যে আইপি এবং ভিসা দেয়া হয়েছে সেটি অবশ্যই আপনাকে চেক করতে হবে। অনেক সময় আমাদেরকে এজেন্সি থেকে ফেক বা ভুয়া আইপি দেয়া হয়ে থাকে। আমরা অনেকেই চেক করতে পারি না বিধায় এটি ধরতে পারি না যে কোন আইপিটি আসলে রিয়েল এবং কোনটি ফেক। আমি আশা করছি আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আপনি খুব সহজেই আপনার মোবাইল দিয়েই সিঙ্গাপুরের আইপি চেক করতে পারবেন। ভিডিওটির বাকি অংশে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, এটি হচ্ছে আমার নতুন চ্যানেল। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত ভাইয়েরা, সিঙ্গাপুরের আইপি মোবাইল দিয়ে চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার দিয়ে বা যে কোনো ব্রাউজার দিয়ে গুগলে যাবেন। এখানে আপনি সার্চ করবেন MOM। MOM এর ফুল মিনিং হচ্ছে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার সিঙ্গাপুর। আপনারা এখানে দেখতে পাবেন যে চেক ওয়ার্ক পাস এন্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাবেন চেক ওয়ার্ক পাস এন্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে। আপনি এখান থেকে ইংলিশ সিলেকশন করবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে স্টার্ট, আপনি স্টার্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দুইটি ডকুমেন্টের মাধ্যমে সিঙ্গাপুরের আইপি বা ভিসা চেক করতে পারবেন। অপশন দুইটি হচ্ছে প্রথমত আপনার জন্ম তারিখ, যেটি আপনি পাসপোর্টে ব্যবহার করেছেন সেই সঠিক জন্ম তারিখ, এবং আপনার পাসপোর্ট নাম্বার। এখানে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। আপনারা এই ঘরের পাশে একটি আইকন দেখতে পাচ্ছেন। এখানে সর্বপ্রথম আপনি ইয়ার সিলেকশন করবেন, আপনি যেই সালে জন্মগ্রহণ করেছেন এটি সিলেকশন করার পর এখান থেকে আপনি মাসের উপর ক্লিক করে এখান থেকে আপনি মাসটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার জন্ম তারিখটি সিলেকশন করবেন। তারপর নিচে দেখতে পাবেন দুইটি অপশন রয়েছে। এখান থেকে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসাটি চেক করবেন। এক্ষেত্রে আপনি পাসপোর্ট নাম্বার সিলেকশন করে এখানে আপনার পাসপোর্ট নম্বরটি সঠিকভাবে দিয়ে দেবেন। এখান থেকে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি যার আইপি আমি চেক করতে চাচ্ছি। পাসপোর্ট নম্বরটি সঠিকভাবে দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন একটি ব্লু টিক আইকন চলে এসেছে, ভ্যালিড। আপনার ক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটে জন্ম তারিখ এবং পাসপোর্ট নাম্বার দিয়ে যখন সার্চ করবেন তখন যদি এরকম সবুজ টিক মার্কওয়ালা ভ্যালিড চিহ্ন আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার আইপিটি সঠিক বা আসল। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক পারমিট, অর্থাৎ যেই ব্যক্তির আমি এই আইপিটি চেক করলাম সেটি কাজ করার জন্য সিঙ্গাপুরে যাচ্ছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট, অর্থাৎ এই আইপির মেয়াদ সর্বশেষ 13ই ডিসেম্বর 2024 পর্যন্ত রয়েছে। 13 তারিখের পরে এই আইপির মেয়াদ চলে যাবে, অর্থাৎ এই ব্যক্তির অবশ্যই 13 তারিখের আগেই সিঙ্গাপুরে প্রবেশ করতে হবে। তাহলে এই আইপি বা ভিসার মাধ্যমে সিঙ্গাপুর যেতে পারবে। তাহলে যদি মেয়াদ চলে যায় তাহলে কিন্তু এই আইপি বা ভিসার মাধ্যমে সে সিঙ্গাপুর যেতে পারবে না, নতুন করে তার ভিসা বা আইপি প্রসেসিং করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি ডিটেলস। আপনি যদি আপনার এই আইপি বা ভিসার স্যালারি ডিটেলস সম্পর্কে জানতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন পারমিট অ্যাপ্লিকেশন ডেট, অর্থাৎ আপনার যে আইপি বা ভিসাটি রয়েছে সেটি কোন তারিখে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেটি ভিসার উপরে রয়েছে। সেখান থেকে আপনারা এই ডেটটি দিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনি আপনার স্যালারি সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো দেখতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সিঙ্গাপুরের ভিসা বা সিঙ্গাপুরের আইপি চেক করতে হয়। এভাবেই আপনারা আসল বা নকল আইপি চেক করতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি আপনি বিন্দু পরিমাণও উপকৃত হয়ে থাকেন তাহলে আমি আশা করব যে আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভিডিওতে কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান সেটি অবশ্যই আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ সেই বিষয়ের উপর পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।